হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আবার একটা রিভিউ নিয়ে আসছি এবং আজকে কথা বলবো ধুরন্ধর দ্য রিভেঞ্জ নিয়ে। তো এই ফিল্মটা প্রায় 1 মাস আগে আমার দেখা হয়ে গেছিলো, বাট এতদিন এই নিয়ে কথা বলার টাইম আমার হয়নি। তো ছোট্ট করেই বলবো, অনেকেই দেখে ফেলেছেন, সবাই গল্প মোটামুটি জানেন। আগের ফিল্মটা যেখানে শেষ হয়েছিল সেইখান থেকে এই ফিল্ম শুরু হচ্ছে, মানে রেহমান ডাকাতের মৃত্যু দিয়ে শুরু হচ্ছে। তাছাড়া প্রলোকে দেখতে পাচ্ছি আজকে রণবীর সিং এর ক্যারেক্টারটা কি করে জাস্কিরার থেকে হামজা হলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ধুরন্ধর পার্ট 1-এর শেষে তার নাম রিভিল হয়েছিল জাসকিরাত সিং রাঙ্গি বলে। তো তার পাস্ট লাইফটা দেখানো হচ্ছে এবং তার প্রেজেন্ট লাইফে কি চলছে সেটা দেখানো হচ্ছে। তাছাড়া আগের ফিল্মটার তুলনায় এই ফিল্মটার টোনালিটিটা অনেকটাই আলাদা এবং একটু সিরিয়াস। খুবই সুন্দর পারফরমেন্স লেগেছে সবার এবং কাস্টিং তো চূড়ান্ত হয়েছিলই। তাছাড়া পিক ডিটেলিং বাই আদিত্য ধার তো রয়েছে, কথায় কথায় লোকে এখন ইউজ করছে। এখনও বলতে গেলে ফ্যানাটিক্সরা বিভিন্ন সূত্র খুঁজে বার করার চেষ্টা করছে, মাইনিউট ডিটেলস। শাশ্বত সাজদেবের মিউজিক খুব ভালো কাজ করেছে এখানে। একটা মানে প্রতিটা অ্যাকশন সিনসকে অন্য মাত্রায় নিয়ে চলে গেছে মিউজিকের কাজ। আগের পার্টির মিউজিক খুব ভালো ছিল, তবে মিউজিকটা এবারে স্লাইটলি টোন ডাউন করা হয়েছে এবং সিরিয়াসই রাখা হয়েছে। পুরোনো গান যেমন ব্যবহার করা হতো সেরকম গানও ব্যবহার করা হয়েছে এবং সবচেয়ে মজা লেগেছে আগের পার্টে এসপি আসলামের যে ইন্ট্রো সিনটা ছিল এবং এবারে এসপি আসলাম যখন মারা গেছে তখন যেই মিউজিক ট্র্যাকটা সেই দুটো মিউজিক ট্র্যাক শুনে ছবির লাস্টে দিয়েও কিছু টুইস্ট রাখা হয়েছে। এবং এই ছবিটাও আগের ছবির মতনই প্রায় একটা বড় রান টাইমের, অ্যারাউন্ড 4 আওয়ার্স। এখনও থিয়েটার্সে চলছে, যদি আপনি না দেখে দেখেন অবশ্যই দেখে আসুন। আমি তো হাইলি রেকমেন্ড করবো। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, টেক কেয়ার, বাই বাই।